যত আলোচনা আছে সমস্ত আলোচনাই সিরাতুন নবী। কোরআনের বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত, শেষ পর্যন্ত, বা থেকে শুরু করে সিন পর্যন্ত সমস্ত কোরআন শরীফটাই কি সিরাতুন নবী। সমস্ত কোরআনটাই সিরাতুন নবী। যত হাদিস আছে সমস্ত হাদিসগুলোই হলো সিরাতুন নবী, নবীর জীবনী। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে, ভূমিষ্ঠ থেকে 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, বছর কয়টা? 40। নবুয়ত পাওয়া পর্যন্ত, ওহী নাযিল হওয়া পর্যন্ত বছর কয়টা? 40। এই পর্যন্ত এক জীবন, এক জীবন। তারপর থেকে মক্কা শরীফে যখন তার উপরে ওহী আসেন, নবুয়ত আসেন, রিসালাত আসেন, তারপর থেকে মক্কি জীবনী 13 বছর। মদিনা মক্কা শরীফে তিনি 13 বছর ছিলেন। নবুয়ত পাওয়ার পর টোটাল কত হলো? 40, 13, 53। এখান থেকে হিজরত করে যখন মদিনায় যায় ওখানে ছিলেন 10 বছর, মোট 63। এই 63 বছর জিন্দেগি মাক্কি জীবনী 13 বছর, মাদানী জীবনী 10 বছর। এই 23 বছর হলো আমাদের জন্য পালনীয়। এটার নাম সিরাতুন নবী। এটার নাম কি? সিরাতুন নবী। আর বাকি যেটা আছে আমরা শোনার বিষয়ে, মিলাদুন নবী শুধু শোনার বিষয়, আমরা আগে বলেছি। মিলাদুন নবী কি? শোনার বিষয়। তখন কোনো আমল, তখন তার কোনো আমল আমাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত নয়, হয়নি। আমাদের উপর হুকুম হয়েছে যখন তার উপরে কোরআন নাজিল হয়েছে, তখন থেকে, যখন শরীয়ত আসছে তখন থেকে উম্মতের জন্য অনুসরণ করা ফরজ হয়ে দাঁড়াইছে। এর আগে জীবনী নয়। তাহলে পাইলাম কি? নবুয়ত পেয়েছেন 40 বছর থেকে, শেষ হয়েছে 63-তে। তাহলে বছর কয়টা? 23 বছর। জি, এই 23 বছরের জিন্দেগির মধ্যে আমি দুটা ভাগ, আমরা দুটা ভাগ অলরেডি আছে, মাক্কি এবং মাদানী। যদি মাক্কি জীবনী আলোচনা করা হয় এর মধ্যে দেখা গেছে শিথিলতা বেশি, নরমাল বেশি, রহমত বেশি, রহমাতুল্লিল আলামিন। আর যদি মাদানী জিন্দেগিতে আলোচনা করা হয় তাহলে জিহাদ, 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 কাতাল, 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 কিতাল, কিতাল, এই সম্পর্কিত আলোচনা বেশি মাদানী জিন্দেগিতে। তা আমরা সিরাতুন নবীর আলোচনা শুনতে হলে ওনার, আজকে যেহেতু শর্ট টাইমে আমরা অল্প সময়ে শুনবো, অল্প অল্প কিছু করে জিন্দেগি থেকে কিছু কিছু অংশ আলোচনা। সারা জীবনই তো সিরাতুন নবীর আলোচনা, সারা জীবনের আলোচনাটাই কি সিরাতুন নবী। আমি তো বললাম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্তই সিরাতুন নবী, শুরু থেকে শেষ পর্যন্তই কি সিরাতুন নবী। যদি কেউ বলে, খেয়াল, যদি কেউ বলে, কোনো আশেক, কোনো পাগল, কোনো প্রেমিক এই কথা বলে যে সিরাতুন নবী মানি না, তাহলে তার কি হবে? সে শরীয়ত মানে না। শরীয়ত কি করে না? মানে না। তাহলে সে রাসূলকেও মানে না, রাসূলকেও। আচ্ছা, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে ডাকতো। কি বলে? নবুয়ত পাওয়ার পর তার নাম হয়েছে রাসূলুল্লাহ। নবুয়ত পাওয়ার পর হয়েছে কি? তারপর মানুষ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে রাসূলুল্লাহ বলেনি। এর আগে কেউ রাসূলুল্লাহ বলে ডাকছে এরকম কোন কোরআন, কোন হাদিস, কোন কিতাব পৃথিবীতে পাওয়া যায় নাই। তাহলে যেহেতু রাসূলুল্লাহ যেখান থেকে শুরু, এখান থেকে আমাদের পালনীয়, অনুসরণীয়। তাকে অনুসরণ করবো কখন থেকে? যখন থেকে রাসূলুল্লাহ শুরু, এখান থেকে। আর যখন থেকে তিনি আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সেটা আমাদের জন্য না। তার নাম পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, ডিগ্রি, ডিপ্লোমা সব কিছু কি পরিবর্তন, আমল, আখলাক সব পরিবর্তন হয়েছে যখন থেকে তিনি ওহী পাইছেন, রাসালাত পাইছেন। জি, তো আমরা দেখব তিনি কেমন রাসূল ছিলেন। আমরা তার সৌন্দর্য দেখেছি, সৌন্দর্য আলোচনা পরে করব। তার জন্ম দেখেছে, তিনি যে এসেছেন, কিভাবে এসেছিলেন, তাকে কিভাবে কিভাবে দুনিয়ায় আগমন করেছিলেন, এইগুলো আমরা শুনেছি, আলোচনা অনেক করেছি, আরো অনেক আলোচনা আছে, মাঝে মধ্যে আমি সময় আপনাদেরকে বলে থাকি।
আজকে যে হাদিসটা পাঠ করেছি, কোরআনের আয়াত পাঠ করেছি, কোরআনের আয়াতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা পিতা নয়। কারো কিনা? পিতা নয়, অর্থাৎ কোন পুরুষের পিতা নয়। সুবহানাল্লাহ বলি। বলেছেন আল্লাহ। কে বলেছেন? বলেছেন তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়। এখানে এই কথার উদ্দেশ্য দুইটা। এই কথার উদ্দেশ্য কি? দুইটা। এক নম্বরে কোনো মুহাম্মাদি কোনো উম্মত যেন তাকে পিতা না মনে করেন, এক নাম্বার। দুই নম্বরে যেমন জাবের নামে একজন পালক পুত্র ছিলেন, ইবনে হারেসা বলা হতো তাকে, ইবনে মুহাম্মদ বলা হয়নি। তার কারণ হলো আল্লাহ নিষেধ করেছেন তার কোনো পুত্র সন্তান নাই। দিয়েছেন যখন কাফেররা তাকে আবতার বলতেন, অপমান করতেন, তখন আল্লাহ দিয়েছিলেন তার মন খুশির জন্য, আবার নিয়ে গেছেন। 3 জন পুত্র সন্তান দিয়েছিলেন, দিয়ে আবার কি করছে? নিয়ে গেছে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন পৃথিবীতে কোনো পুরুষ মানুষের পিতা তিনি নন। এইটা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এরপরে বলেছেন ও খাতামুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ। এই কথা বলেছেন যে কোন পুরুষ মানুষের পিতা নয়। কেন? উনি হলেন কি? খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী বিদায় কোন পুরুষের পিতা নয়। তার কারণ পুরুষ যদি তার সন্তান হইতো, নবীর ঘরে কি হইতো? নবী হইতো। এই জন্য আল্লাহ এটা বলেছেন। হাদিসটা যে পাঠ করেছি এটাই কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই ছিল হাদিস ও কোরআনের সংক্ষিপ্ত আলোচনা, তরজমা।